আসসালামু আলাইকুম। ললিতা যে বিষয়টা বলতেছে আমি তো শুনছি, তার কাছে কিন্তু আমরা তো বলছি করতেছি আমি সবার বলছি দুনিয়া কেমন কিছু থাকবে না, সাগর নদী জমি কোনো কিছু থাকবে না, সকল একাকার হয়ে যাবো। থাকবো শুধু মসজিদের জায়গাটা একটা সীমিত উঁচু থাকবে। কালকে আমাকে এই ঘটনা আল্লাহ ইরান মেয়ের পক্ষে আমরা থাকি। আমি ওই দিন আরেকটা কথা বলছিলাম, তার স্বামী নাই, তার ছেলে মেয়ে আছে, তার বিয়োগ পক্ষে কথা বললে তাই থাকতো, তার থাকতো এর চেয়ে মুসলমান হিসেবে থাকতে পারে। কিন্তু আজকে যে বোনের আমাকে বললো আমি তো করতেছি, তুমি করতেছো না, নজর করতেছে। আমি একটু ব্যাখ্যা দিয়ে আমরা শুনি। আজকে যে জমিটা দিছে যে মালিকে, এই মালিকে দিছে, এই মালিকে দিছে রাস্তা, এই মালিকে বিক্রি করছে তার কাছে, এই মালিক এখনো উপস্থিত। আজকে দু জায়গা শর্ট করে মসজিদে, এই মালিকে বলছে যদি শর্ট করে নিন বা বাংলাদেশ আমার যেটুকু আছে এইটুকু থেকে আমরা আর দিয়ে দিবি। এবং আমরা পরে কিনারে দেখতে দেওয়ার পরে রাস্তার পরে তার নিজের মালিকানা, এরপরে মালিক। আমার বলার বিষয় মসজিদ অপ্প করেছে যেটুকু জায়গা দিচ্ছে এইটুকু জায়গা আমরা নিবি, এর বাইরে নেওয়া দরকার আছে। এর পরবর্তী রাস্তা যেটুকু আছে এইটুকু কে বুঝাইব? এই মালিকই বুঝাইব, এই মালিকও মসজিদ বুঝাইব। বুঝানোর পরে এই মালিক সে যতটুকু কিনছে প্রাপ্য এইটুকু জায়গা বুঝাইবে, এতে কোনো আর আপত্তি নাই। এরপরে আর থাকলে থাকবো না থাকলে নাই, কিন্তু এতে করে মাপটা তো দুইয়ের উপর লাগছে না বিচারের কথা। আমি নুনি তার কষ্ট করি, কারণ তুমি গেলে তো তোমার ব্যথা কেন? আমরা তো কেউ কম দিতাম না। মসজিদের সামনে কিনা একটা বলতেছি পছন্দ নিছি, কাগজপত্রের মাধ্যমে তোমার যে কোনো উকিলরা হোক সর্দাররা হোক তোমাকে কম দেওয়া হবে না, যেটুকু রাখছো এইটুকু। কিন্তু তোমার এইটা গেলে তোমার একটু ব্যথা কেন? এক নম্বর কথা। 2 নম্বর কথা যেটা পয়সা যে আইনগতভাবে না হচ্ছে, আইনগত না হলেও সিভিল ম্যাটার কথা আদালতে। এর বাইরে যেই কামরাগো তারা দিয়ে টানা কোনো সময় বিচার আসার বুঝে না দেওয়া দেখা যে না রে বুঝেও যে আমি বেকার দিতে দিতাম। দেওয়ার পরে তৎকালীন আমাদের কাছে এরা গেছে, যাওয়ার পরে বললাম যে আমরা যেহেতু তোমরা পুলিশের মাধ্যমে আছে সেহেতু তোমরা পুলিশের কাছে করো। তখন এরা পুলিশের কাছে একটা পিটিশন দিচ্ছে, পিটিশন দিয়ে নোটিশ দিচ্ছে, সে নোটিশ রিসিভ করে না। এই জিনিসটা আমরা অবগত শেষ করে কথা পরে কথা এরা যারা দিচ্ছে এরা আইসে এরা আমাকে বলছে, এরা এখন বলছে। আর যারা সরকার আছে এই যখন তো নিয়ে এদের কাছে সকলের কাছে গেছে, এই যে আসামন্দি হয়ে গেল সকলের কাছে গেছে। হলে এটা হলো সানি বিচার। একজনের কাছে সালিশ মানার পরে রায় দিলে এটা তামিলের পরে সে সানিটা অধিকার আছে, এটা সালিশ এরা এই প্রক্রিয়া করছে। কিন্তু রাস্তা কেন এই কথাটা আসলো? মসজিদেও যা আমরা বর্ণি বলা সে ভালো কথা, পশ্চিমে সিম দিচ্ছে, সিমের পরে সে বাউন্ডারি দিতে পাকা করে দিচ্ছে। ইভেন যে সিমটা আছে সিমটা দিয়া দাঁড়াই দিয়েছে ফাইনাল। কিন্তু তোমার সাথে যে পূর্বের মাপটা হয়েছে, পূর্বের মাপটা হয়েছে, মাপটা হলো তো আমাদের একটা শিল্প হাত ছিল, এই শিল্পটা কার্যকরী হয়েছে বসে না ওই বর 6 মাসে আমি কিনিব, বর নিব 6 মাসে নিব, তখন কিছু ফললে নিব কিছু এখন তোমার কাছে গেলে বলে ফললে দিব। আমি শেষ করি কথা, এখনও বলছি যে ফললে দিব। পড়ছে বিদায় তুই কইছে সমনিছে, বর পড়ছে বিদায় তুই সমনিছে নাকি বুঝতে চেষ্টা করবা। সিম সীমানা দিছি, বর পড়ছে বিদায় সমনিছে, কিন্তু এরপরে মসজিদ হয়েছে যেহেতু বলার বাইরে। আসামন্ত্রী সদস্য আমাদের মসজিদ কমিটির সে দাঁড়ায় বলছে যে সব সাহেব বরটা নেওয়ার কথা আছে 6 মাস, আমাদের 6 মাসের উদ্যোগ অনেক দিয়েছে, জাস্ট এই কথা বলছে বরটা নিব কিনা। আমি সুন্দর ভাষায় বলছি কই ভাই মসজিদ নিতে আসো সবাই আসে যে ভাই বরটা নিতে আসলে হয়তো কিছুটা যাই না কি অপরাধ। সে বলছে না ললিতা করিব না, ললিতা ঘরের জায়গা পা আমরা জায়গা পুরা মসজিদে বলছে আমি চুপ হয়ে গেলাম মজ্জে উঠছে তর করছে। তৎকালীন গেলে আমি বলছি ভয় দিয়া
নামাজ স্টার্ট করেছি ওরা বাইরে এসে যে মতো লোক এসে তুই ঝগড়া করেছে এখন তুমি যে পশ্চিম সীমানা নিচে যেটা বিজ্ঞানে বলছে পূর্ব সীমানা তো তোমার আসিল একটা সিম নেই প্রত্যেকটা সিম দিয়ে গেছিলাম একটা নাই নিচে আমরা নাই সিম এই বলছি আছে আমি শেষ করে সিম করি একটা সিম পাইছি যেটা আমরা দেওয়া না মেম্বারের গুলো আমরা সিম দিছি না এই সিমটা পাইছি আমি তো এলাকায় এখন আর পাচ্ছি এই সিমটা পাইছি পাওয়ার পরে একটা এমন কথা কইছি আমি একটা লোকে অন্তর দিয়ে পাচ্ছি এরপর বিচার করছে ওয়ার স্কুলের নাম এক ছেলে ইয়া বলছে সিমিটা তুমি মিটা ভাঙে এরা কইছে মসজিদটা ভাঙে মিম্বার ভাঙে নেবো সিম নদীতে কোন মিম্বার ভাঙে এইসব কথা বলে আমার সেক্রেটারি বাইরে বসে সভাপতি আমি আজ বসে যেতাম তারপরে তারা কামা করতাম এটা দানা মেম্বার বলছে এখন আমার বলার বেশি রোহিতা দিন যেন কেউ একটু কম দিত না ওদের মালিক আছে মালিক আমরা মসজিদ বুঝাইব মালিক আমরা রাস্তা বুঝাইব মালিক তুমি যা কিনছো তাহা বুঝাইব পরবর্তী থাকলে থাকবো না থাকলে নাই এর যে সুন্দর স্পষ্ট ভাষা তুমি সময় নিও সময় নিও চাও বিবেচনা করে সময় দিও আর যদি এটা করো এটা গায়ের জোরে করলাম তুমি এটা করলে তোমার জবরদস্তি বললা তুমি জবরদস্তি আমার একটা কথা দেখো মা এটা কো কারণ দুনিয়া অনস্থায়ী মসজিদ আল্লাহ মানুষে মুক্ত হস্তে দান করে আর দান করার সুযোগ না কিন্তু এই মসজিদ নিয়ে আগুন জানালে বাড়াবাড়ি করাটা কোনো অবশ্যই সময় ছিল বুঝিনি আজকে বলেছে আসিনা আজির নাজির একটা মসজিদ সামনে রেখই অন্তত আমি কইছি সমস্ত তোমার এই ইঞ্চি জায়গা বলতে আল্লাহ যেন আমার খবর জায়গা না করে আমার আমরা করে দিই আল্লাহ যে তুমি মাই শুনো আল্লাহ মাইকটা ডাক দিলে বাইরে শুনো বাইরে হচ্ছে এরা হরে দিলে মাইকটা সাউন্ড দিলে মিটিং বললে বাইরে যা কি দেয়া মসজিদে জায়গা দেয়া বল দিয়ে মনে করছিল একটু তোমারও বদলামো আমরাও বদলামো সব আনিছি এমন ভাই আমি করছি সব বলামো এবং বিজ্ঞ সারি চালাম আনার পরে তোমার মা দুটো কিনা ভাগ্য কিছু করবো এর বাইরে জায়গা দুটা হয় সব ইচ্ছা সাইড কারণ জায়গা শুধু চিরস্থায়ী এর চেয়ে বড় কথা নাই মা এরো আইলে দেশের বাসাও নিজে বাসো সম্মানিত দিতাম তাও এর চেয়ে বড় কথা আমি আর মনে করি না অন্তত তোমার কাছে অনুরোধ করি বুঝলি এরাও গরিব মানুষ বুঝলি এরা তোমার কাছে এখন জায়গা পা সাড়ে ঘন্টা পা এতে করে তুমি শান্তি দিতে না আর না ভাই ই না পা এই দোষ জানি হলো যে আবার ভাবটা দেখছে এরা জায়গা পানা মানুষের জায়গায় দেখছে যে বুয়া পানোয়া তুমি দেখতে পারবে নাইলে নাচ করছি এরা বাদ দেওয়া আপনি এতে করে সব এই অবশ্যই জায়গা পাই বুঝলি এতে করে মা তুমি ভালো না আমি সমস্যা যে সুন্দর সারি আমি নাও রাখিয়া মা যা শেষ করবো ভালো জানি আমার কাছে আমি অনুরোধ এই চার প্রকার কথা আপনারা বলছেন তো আমরা কষ্ট করতেছেন এমন বলা বিষয় তুমি কতদিন সমস্যা আমি আগে টাকাটা মারছি কিন্তু আমি একবার আমিন পাইলে হয়তো লুক পাই না আমিন পাই না এরকম লম্বাটা টাইম যে আমার তো অনেকের দরকার আমি আমি তো পাইছেন ঠান্ডা হতে আর যে কতটা হচ্ছে বেশ অস্থিরতা বিরাজ করতেছে সে বলছে 3 দিনের কাজ হচ্ছিল কাকু উঠু গেলা আজকে দেশ স্বাভাবিক চলছে অফিস সব কোনো কিছু আন্দোলন নাই কোনো কিছু স্বাভাবিক কাজে এত লম্বা সময় নাই কিন্তু থাকতো কারফিউ দেশে বন্ধু
নইলে তোমার সময় না ঠিক আছে এতদিন সময় না আমি কি কথা ঘুমাম না আপনার কথা মানতাম না আমরা ঠিক তো হোক আজকে মঙ্গলবার সামনে মঙ্গলবার এরপরের মঙ্গলবারে বসে কোনোদিন ভিতরে তুমি আমিন সরকার যে করতে রাখবা পরবর্তী 15 দিনের পরে তোমার কোনো আপত্তি চলবে দয়া করে অনুরোধ করি কারণ এই মাইকটা সকলে কাজ করে আছে আমরা আজকে যেহেতু অতটা এরপরে ওই জায়গাটা সুন্দর হয়ে ফিনিশিং যাবে দয়া করে ওই দিন রাখবা আর আজকে আমি আসছে আগেও আসছিল সেকেন্ড মিস্ত্রি এই মিলে কমপক্ষে আমাদের প্রায় 2000 খরচ হচ্ছে এই খরচটা কোন দিকে ভাবতে আমরা সবটা করিয়া চালাই কারণ আমরা দিতে গেলে এগুলো মসজিদ ঠিক না আর এটা ভোগ করে সাইজ এই জন্য খরচটা করতে করে আমরা সবটা বইলাই দিলে আমরা সমস্যা করতে এই বাবু যে কথা বলছো আর দিন আমি আনছিলাম বুঝছো আমি আনছিলাম ওই দিনকে আমি প্রয়োজন ছিল ওই দিন আমি না আমি না না আমি এই কথা জাহাঙ্গীর বইছে এই কথা করবো মসজিদের সামনে